পুরুলিয়ার পথে বেরিয়েছিলাম একটা পাহাড়ের গল্প খুঁজতে, কিন্তু এই পাহাড়ের সঙ্গে একটা সিনেমার গল্পও জড়িয়ে আছে, সেটা হয়তো অনেকেই জানে না। সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা হীরক রাজার দেশের সেই বিখ্যাত পাহাড়ি দৃশ্যগুলোর কথা মনে আছে? সেই সিনেমার স্মৃতি জড়িয়ে রয়েছে এই জয়চণ্ডী পাহাড়ের সঙ্গেই। তাই আমাদের 3 দিন 2 রাতের পুরুলিয়া সফরের শুরুটা হোক এখান থেকেই। এই পুরো সফরকে আমরা ভাগ করেছি 2টি পর্বে। আর প্রথম পর্বে আপনাদের নিয়ে ঘুরবো জয়চণ্ডী পাহাড় এবং তার সম্পূর্ণ সার্কিটে। দেখাবো এখানকার পাহাড়, প্রকৃতি, আশপাশের দর্শনীয় জায়গা আর এই এলাকার সঙ্গে জড়িয়ে থাকা বেশ কিছু গল্প। আর সাথে খুব কম খরচে পাহাড়ের একেবারে কোলে কোথায় থাকা যায় আর কিভাবেই বা তোমরা গাড়ি নিয়ে ঘুরবে সেটাও জানাবো। তাহলে চলুন সিনেমার পর্দার সেই পাহাড় থেকে শুরু করি আমাদের পুরুলিয়ার গল্প। আমি আকাশ, তোমাদের হোস্ট। ওয়েলকাম টু মাই চ্যানেল চলো যাই উইথ আকাশ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের 2nd ক্লাস ওয়েটিং রুমের ব্যালকনিতে। আর আজকে 14ই আগস্ট 2026। গত বছর ঠিক আজকের দিনেই আমি এখানে ছিলাম হামটা পাস যাওয়ার উদ্দেশ্যে। আর 1 বছর পরে আমি এখন চলে এসেছি আবার ঠিক একই জায়গাতে। তবে আমি কিন্তু আজকে খুব বেশি দূরে যাব না, আমি যাব পুরুলিয়াতে। আর তার জন্য রাত 11:30 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস আমি ধরবো। তো চলো নিচে যাই আর কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে সেটাও দেখা যাক। তাহলে শুরুটা করা যাক একেবারে শুরু থেকেই। রাত তখন 11:30। আমরা পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্মে। গন্তব্য পুরুলিয়া, আর আমাদের ভরসা চক্রধরপুর এক্সপ্রেস। ট্রেন ছাড়ার কথা ছিল রাত 11:30। কিন্তু ভ্রমণের শুরুতেই পুরুলিয়া যেন আমাদের একটা ছোট্ট পরীক্ষা নিয়ে নিল। প্রায় 1 ঘন্টা 15 মিনিট দেরিতে প্ল্যাটফর্ম ছাড়লো আমাদের ট্রেন। রাতের অন্ধকার পেরিয়ে প্রায় 2 ঘন্টা দেরিতে যখন আদ্রা স্টেশন পৌঁছালাম, তখন কিন্তু অপেক্ষা করার আর সময় নেই, কারণ আমাদের প্রথম গন্তব্য ছিল জয়চণ্ডী পাহাড়। এই 3 দিন 2 রাতের পুরো পুরুলিয়া সফরের জন্য আমরা আগেই একটা বোলেরো গাড়ি বুক করে রেখেছিলাম। শুধু আজকের জন্য নয়, এই পুরো সফর জুড়েই গাড়িটা আমাদের সঙ্গে থাকবে। 3 দিন ধরে আমাদের সমস্ত সাইট সিইং আর যাতায়াতের জন্য এই গাড়ির মোট খরচ পড়েছিল 8,000 টাকা। আপনারাও যদি এই রুটে ঘুরতে আসেন তাহলে গাড়িটা আগে থেকে বুক করে রাখলে বেশ সুবিধা হবে। আর আমরা যে গাড়িটা নিয়েছিলাম তার ফোন নম্বরটা স্ক্রিনে দিয়ে দিলাম, প্রয়োজনে আপনারা যোগাযোগ করে ভাড়া এবং অ্যাভেলেবিলিটি জেনে নিতে পারেন। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের আজকের থাকার জায়গা জয়চণ্ডী পাহাড় যুব আবাসে। এই পাহাড়ের একেবারে কোলেই অবস্থিত এই যুব আবাস। সামনে তখন 3 দিনের পুরুলিয়া সফর, আর তার প্রথম সকালটা শুরু হবে এই পাহাড়কে সামনে রেখেই। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ে। স্টেশন থেকে কিন্তু খুব বেশি দূরত্ব নয়। আর এই জয়চণ্ডী পাহাড়ের ইউথ হোস্টেলে আমরা আজকে চেক ইন করবো। আজকে রাত্রিবাসটা আমাদের ওখানেই রয়েছে। তো তার আগে যেহেতু এখন সময় রয়েছে, এখন বলতে পারছে 9টা, তাই আমরা জয়চণ্ডী পাহাড়ের আশপাশটা একটু ঘুরতে চলে এসেছি। এখানে দেখতে হচ্ছে এই পাহাড়ে টোটাল 4টে পিক রয়েছে। আমার পিছনে 3টে রয়েছে, সামনে এখানে একটা রয়েছে। এই টোটাল 4টে পিক নিয়ে এই পাহাড়টা। আশপাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে, লাল মরামের পুরো রাস্তাঘাট, বেশ ভালো জায়গা। তো চলো এবার আমরা চেক ইন করে ফ্রেশ হয়ে এখান থেকে বেরিয়ে পড়বো এই জয়চণ্ডী সার্কিটের আর যে সমস্ত স্পট রয়েছে সেগুলো ঘুরে দেখার জন্য। আর বিকালবেলা এসে এই জয়চণ্ডী পাহাড়ের উপরে উঠবো। জয়চণ্ডী মাতার মন্দির রয়েছে, সেটা ছোট্ট ট্রেক করতে হয়, সেটাও তোমাদের কিন্তু দেখাবো। জয়চণ্ডী পাহাড়কে পেছনে রেখে বেরিয়ে পড়ার আগে কাছের একটা ছোট্ট স্থানীয় দোকানে দাঁড়িয়ে সেরে নিলাম আজকের সকালের ব্রেকফাস্ট। পেট পুজো সেরে এবার শুরু হলো আজকের সাইট সিইং। জয়চণ্ডী পাহাড়ের চারপাশে পরিচিত লাল মাটির ল্যান্ডস্কেপ পেরিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম পাঞ্চেতের দিকে। আর এখান থেকেই শুরু হলো আমাদের জয়চণ্ডী পাহাড় সার্কিটের আসল ঘোরাঘুরি। তো বন্ধুরা, আজকের দিনের যে ফার্স্ট স্পট রয়েছে আমাদের পাঞ্চেত ড্যাম। আমি এখন চলে এসেছি ঝাড়খণ্ডের বর্ডারে পাঞ্চেত ড্যামে। আর এখানেই রয়েছে ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন, যার জলের কারণে ওয়েস্ট বেঙ্গলে আমাদের প্রায় প্রতি বছরই বন্যা দেখা যায়। আর দেখো আমরা এই সময় যে এসেছি এখনো কিন্তু জল ছেড়েছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি। তো বন্ধুরা, এই হচ্ছে পাঞ্চেত ড্যাম। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, পুরো ফাঁকা, গাড়ি ঘোড়া খুব কম আসছে। আর এই দিকটাতে তোমরা দেখতেই পাচ্ছ ডিভিসি কিন্তু জল ছেড়েছে, আর জলটা যাচ্ছে এই ধরে পড়ে চলে যাচ্ছে এই সোজা।
অসাধারণ। কিন্তু আমি 2 বছর আগে পুরুলিয়াতে এসেছিলাম, আর সেই সময় এই দামোদর নদীর যে জল অনেকটাই কিন্তু বেশি ছিল, প্রায় এতটা কিন্তু কাছাকাছি উঠে গেছিল। আর সেই জলে আমরা নৌকা ভ্রমণ করেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এখন এই দিকে জল ছাড়ার জন্য এই দিকের জলের লেয়ার কিন্তু অনেকটা কমে গেছে, আর আমরা নৌকা ভ্রমণ হয়তো করতে পারবো না। আর আমরা স্নানও করেছিলাম, সেটাও হয়তো করতে পারবো না। পাঞ্চেতের বিশাল জলরাশি আর চারপাশের পাহাড়ি দৃশ্য পেরিয়ে আমাদের গাড়ি এবার এগিয়ে চলল আরও একটা পরিচিত গন্তব্যের দিকে, বরন্তি। তো বন্ধুরা, আমি এখন চলে এলাম বরন্তি লেকে। দেখতেই পাচ্ছ আমার পেছনে রয়েছে লেক, অসাধারণ সুন্দর কিন্তু এই দৃশ্য। আর এইদিকে দেখো একটা বড় পাহাড় রয়েছে, আর তার মাঝখান দিয়ে কিন্তু বুক চিরে চলে যাচ্ছে এই পিচের রাস্তা। এই দৃশ্য কিন্তু অসাধারণ, বেশ ভালো লাগছে বেশ। পুরুলিয়ার নাম শুনলে যে কয়েকটি ছবি চোখের সামনে ভেসে ওঠে, তার মধ্যে বরন্তি লেকের এই দৃশ্যটা নিঃসন্দেহে অন্যতম। পুরুলিয়ার সূর্যাস্ত দেখার জন্য যদি একটা জায়গা বেছে নিতে হয়, তাহলে আমার মতে বরন্তি অন্যতম সেরা সানসেট পয়েন্ট। দুপুরের সময় ছিল, তাই সূর্যাস্ত দেখার সুযোগই পেলাম না। আমরা কিছুটা সময় কাটালাম লেকের ধারে, চারপাশের সৌন্দর্য উপভোগ করলাম আর ক্যামেরায় ধরে রাখলাম পুরুলিয়ার এই অসাধারণ ল্যান্ডস্কেপ। তবে বরন্তিতেই আসার আসল সৌন্দর্য শুধু লেকটাকে দেখা নয়, এখানে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেই বোঝা যায় কেন পুরুলিয়ার এই জায়গাটা এতটা জনপ্রিয়। বরন্তিকে পেছনে ফেলেই আমরা এগোলাম ইতিহাসের পথে গড় পঞ্চকোটের দিকে। পুরুলিয়ার এই প্রান্তে প্রকৃতি আর ইতিহাস একসাথে মিশে গেছে। পাঞ্চেত পাহাড়ের সবুজ ঢালের মাঝে ছড়িয়ে আছে পুরানো স্থাপত্যের স্মৃতি। গড় পঞ্চকোটে পৌঁছে চোখে পড়ল পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে থাকা পঞ্চরত্ন মন্দির। সময়ের ছাপ থাকলেও তার স্থাপত্য আজও অতীতের গল্প বলে। তো এই মন্দিরের ঠিক পাশে দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা মন্দির ছিল, বাট মন্দিরটা এখন প্রায় ধ্বংসাবশেষ, কিছুই আর বেঁচে নেই। আর চারপাশটা পুরো জঙ্গল হয়ে গেছে, তাই যাওয়াটা কিন্তু ভিতরে যাওয়াটা কিন্তু একটু রিস্কি হবে, তো আমরা যাচ্ছি না। তো এই রাস মন্দিরের ঠিক উল্টো দিকে এখানে একটা রয়েছে পুরানো মন্দির, আর তার পাশেই রয়েছে একটা ওয়াচ টাওয়ার, দেখতেই পাচ্ছ তোমরা। ওই ওয়াচ টাওয়ারে উঠলে তোমরা হয়তো আরও কিছুটা ভালো ভিউ পাবে। চারপাশ ঘুরে আমরা ইতিহাসের নিদর্শনগুলো খুব কাছ থেকে দেখলাম আর প্রকৃতির এই মেলবন্ধন ক্যামেরায় ধরার চেষ্টা করলাম। গড় পঞ্চকোট শুধু মন্দির বা ধ্বংসাবশেষ নয়, এখানে পাহাড় জঙ্গলের মাঝেই এক গভীর নীরবতায় লুকিয়ে আছে ইতিহাস। তো বন্ধুরা, আমি সমস্ত জায়গা ঘুরে এখন আবার চলে এলাম জয়চণ্ডী পাহাড়ে। এবার আমি উঠবো জয়চণ্ডী পাহাড়ের ওপরে জয়চণ্ডী মাতার মন্দির দেখতে, আর তার জন্য সামনে একটা গেট রয়েছে। তো চলো গেট দিয়ে উঠি, এবং তারপর এবার সিঁড়ি করা রয়েছে। পাহাড়টাকে এতক্ষণ দূর থেকে দেখেছি, এবার সময় হলো তাকে একটু কাছ থেকে অনুভব করার। জয়চণ্ডী পাহাড়ের উপরে ওঠার জন্য শুরু করলাম আমাদের ছোট্ট একটা ট্রেক। পথটা খুব একটা কঠিন নয়, তবে একের পর এক সিঁড়ি পেরিয়ে যত উপরে উঠতে থাকবেন, ততই নিচের ল্যান্ডস্কেপটা বদলে যাবে। তো বন্ধুরা, আমরা আলটিমেট এখন উঠে গেলাম এই জয়চণ্ডী পাহাড়ে, আর এটা ট্রেক করে উঠতে আমাদের মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগলো। তবে বেশ খাড়াই ছিল, তাই উঠতে একটু কষ্ট হতে পারে, বাট খুব বেশি প্রবলেম হবে না। এই পাহাড়ের যে মেন সৌন্দর্য, তা হচ্ছে এই পাহাড় থেকে পুরো 360 ভিউ তোমরা পাবে, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে আমরা যে জয়চণ্ডী পাহাড়ের ইউথ হোস্টেলে রয়েছি, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো দেখো তোমরা, এই দেখো, আমি তোমাদেরকে একটু জুম করছি।
সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে গেছি, আর আজকে আমরা যাব অযোধ্যা পাহাড়ের দিকে। আর অযোধ্যা পাহাড়ের সমস্ত সার্কিট আমরা ঘুরে দেখব, তবে সেই সমস্ত কিছু কিন্তু তোমরা দেখতে পাবে পরবর্তী ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।